নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনোতে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুগণ, হাসতে থাকলে আশেপাশের পরিবেশ এবং আপনার মেজাজ ভালো থাকে। আজকালকার ব্যস্ততার মধ্যে মানুষ হাসতেও ভুলে যায়। তাই আপনাদের হাসানোর জন্য, আজকের মেজাজ ভালো রাখার জন্য, আপনাদের মন প্রফুল্ল রাখার জন্য আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটি হাসির ও মজার কাহিনী। কাহিনীটি শুনলে আপনি আপনার হাসি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। আজকের কাহিনীর নাম গাধা আর তোমার মধ্যে ব্যবধান কতটুকু। বন্ধুগণ, গোপাল ভাঁড়ের আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক। গোপাল ভাঁড়ের জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। তার স্ত্রীর নাম পার্বতী। পেশাতে তিনি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার একজন রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী। তার বুদ্ধি ও চালাকির খুবই প্রশংসা হতো চারিদিকে। বন্ধুগণ, গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট নিবেদন। যদি আজ প্রথমবার আমাদের গল্প শুনছেন অথবা এখনও আমাদের গল্প শুনোর সদস্য না হয়ে থাকেন, তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার তাহলে শুরু করা যাক। একদিন রাজা কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় কথা বলছিলেন। নানা রকম কথা বলার মাঝে রাজার মনে হলো যে একটু গোপাল ভাঁড়কে একটু জব্দ করা যাক। তাই গল্প করতে করতে এক সময় রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে প্রশ্ন করলেন, আচ্ছা গোপাল, বলো তো গাধা আর তোমার মধ্যে ব্যবধান কতটুকু? রাজার মুখে এরকম প্রশ্ন শোনার পর গোপাল ভাঁড় নিজেকে একটু ইতস্তত বোধ করল। কিন্তু তৎক্ষণাৎ গোপাল ভাঁড়ের মাথার বা বুদ্ধির চালাকিতে গোপাল ভাঁড় একটি কাজ করলেন। কাজটি হলো, গোপাল ভাঁড় তার নিজের ও মহারাজের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা মেপে নিলেন। মাপার পর জবাব দিলেন, মহারাজ, গাধা আর আমার মধ্যে ব্যবধান বেশি নয়, কেবলমাত্র 4.5 হাত। গোপাল ভাঁড়ের কার্যকলাপ এবং উত্তর শুনে মহারাজ খুব অস্বস্তিতে পড়লেন এবং নিজেকে লজ্জিত বোধ করলেন আর বললেন, গোপাল, সত্যিই তোমাকে জব্দ করা খুবই কঠিন। তোমাকে জব্দ করতে পারে এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। তাহলে বন্ধুগণ, আজকের গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। গোপাল ভাঁড়ের গল্প ভালো লাগছে নাকি সেটাও কমেন্টস করবেন। আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।